মিডিয়ার মিথ্যাচার শক্তভাবে উপস্থাপন করা উচিত। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মনে করি দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা, তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার। আজ শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত্য দরকার। প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবেলার জন্য আমাদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে। বিভিন্ন দেশের সঙ্গে দেশের সম্পর্কের ধরন বিষয়ে উপদেষ্টা বলেন, পরস্পরের স্বার্থ রক্ষিত হয় এমন সম্পর্ক আমরা চাই। এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি অনেক দেশ ঘুরেছি, সব দেশেই অপরাধী আছে, কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা। চট্টগ্রামে আইনজীবী হত্যায় আসামি 31, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে 31 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলার এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। মামলার বাদী নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বলেন, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন, 31 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে 10 থেকে 15 জনকে আসামি করে হত্যা মামলা করেছে নিহত আইনজীবীর বাবা। মামলার আসামিদের বেশিরভাগ নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ভিডিও দেখে পুলিশ এর মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে। চন্দন দাসকে মামলার 1 নম্বর আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তারেক আজিজ। হত্যাকাণ্ডের সময় চন্দন কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরেছিলেন বলে বলছে পুলিশ। ভিডিওতে তাকে কোপাতে দেখা গেছে ও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে সাইফুল ইসলামের ভাই আরও একটি মামলা করেছেন বলে জানান তারেক আজিজ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, মন্তব্য খন্দকার মোশাররফের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত সরকারের প্রধান অন্যায়ভাবে ভারতে আছে। ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুনর্জীবিত হতে, কিন্তু দেশের জনগণ আর এটা হতে দেবে না। জনগণ 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে এটা আমরা মনে করি না, কিন্তু সংস্কার শুরু করবে, এরপরে জনগণের নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এ সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেয়া। নির্বাচনের বিশেষগত সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।